বিশেষায়িত। আমাদের অন্তঃকরণে যত কিছু বৃত্তি আছে, সে কেবল সকলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। এই যোগাযোগের দ্বারাই আমরা সত্য হই, সত্যকে পাই। নহিলে আমি আছি বা কিছু আছে, ইহার অর্থ থাকে না। জগতে সত্যের সঙ্গে আমাদের এই যে যোগ, ইহা তিন প্রকারের: বুদ্ধির যোগ, প্রয়োজনের যোগ আর আনন্দের যোগ। ইহার মধ্যে বুদ্ধির যোগকে এক প্রকার প্রতিযোগিতা বলা যাইতে পারে। সে যেন ব্যাধের সঙ্গে শিকারের যোগ। সত্যকে বুদ্ধি যেন প্রতিপক্ষের মতো নিজের রচিত একটা কাঠগড়ায় দাঁড় করাইয়া জেরা করিয়া করিয়া তাহার পেটের কথা টুকরা টুকরা ছিনিয়া বাহিরে করে। এই জন্য সত্য সম্বন্ধে বুদ্ধির একটা অহংকার থাকিয়া যায়। সে যে পরিমাণে সত্যকে জানে সেই পরিমাণে আপনার শক্তিকে অনুভব করে। তারপরে প্রয়োজনের যোগ। এই প্রয়োজনের অর্থাৎ কাজের যোগে সত্যের সঙ্গে আমাদের শক্তির একটা সহযোগিতা জন্মে। এই গরজের সম্বন্ধে সত্য আরও বেশি করিয়া আমাদের কাছে আসে, কিন্তু তবু তাহার সঙ্গে আমাদের পার্থক্য ঘোচে না। ইংরেজ সওদাগর যেমন একদিন নবাবের কাছে মাথা নিচু করিয়া ভেট দিয়া কাজ আদায় করিয়া লইয়াছিল এবং কৃতকার্য হইয়া শেষকালে নিজেই সিংহাসনে চড়িয়া বসিয়াছে, তেমনি সত্যকে ব্যবহারে লাগাইয়া কাজ উদ্ধার করিয়া শেষকালে মনে করি আমরাই যেন জগতের বাদশাগিরি পাইয়াছি। তখন আমরা বলি প্রকৃতি আমাদের দাসী, জলবায়ু অগ্নি আমাদের বিনা বেতনের চাকর। তারপরে আনন্দের যোগ। এই সৌন্দর্যের বা আনন্দের যোগে সমস্ত পার্থক্য ঘুচিয়া যায়। সেখানে নিতান্ত ছোটোর কাছে, দুর্বলের কাছে আপনাকে একেবারে সঁপিয়া দিতে আমাদের কিছুই বাধে না। সেখানে মথুরার রাজা বৃন্দাবনের গোয়ালিনীর কাছে আপনার রাজমর্যাদা লুকাইবার আর পথ পায় না। সেখানে আমাদের আনন্দের যোগ, সেখানে আমাদের বুদ্ধির শক্তিকেও অনুভব করি না। যেখানে আমাদের আনন্দের যোগ, সেখানে আমাদের বুদ্ধির শক্তিকেও অনুভব করি না, কর্মের শক্তিকেও অনুভব করি না। সেখানে শুধু আপনাকেই অনুভব করি, মাঝখানে কোনো আড়াল বা হিসাব থাকে না। এক কথায় সত্যের সঙ্গে বুদ্ধির যোগ আমাদের স্কুল, প্রয়োজনের যোগ আমাদের আপিস, আনন্দের যোগ আমাদের ঘর। স্কুলেও আমরা সম্পূর্ণভাবে থাকি না, অফিসেও আমরা সম্পূর্ণরূপে ধরা দিই না, ঘরেই আমরা বিনা বাধায় নিজের সমস্তটাকে ছাড়িয়া দিয়া বাঁচি। স্কুল নিরলঙ্কার, অফিস নিরাভরণ, আর ঘরকে কতক সাজসজ্জায় সাজাইয়া থাকি। এই আনন্দের যোগ ব্যাপারখানা কি? না পরকে আপনার করিয়া জানা, আপনাকে পরের করিয়া জানা। যখন তেমন করিয়া জানি তখন কোনো প্রশ্ন থাকে না। একথা আমরা কখনো জিজ্ঞাসা করি না যে আমি আপনাকে কেন ভালোবাসি। আমার আপনার অনুভূতিতেই যে আনন্দ, সেই আমাদের অনুভূতিকে অন্যের মধ্যেও যখন পাই, তখন একথা আর জিজ্ঞাসা করিবার কোনো প্রয়োজনই হয় না যে তাহাকে আমার কেন ভালো লাগিতেছে। যাজ্ঞবল্ক্য গার্গীকে বলিয়াছিলেন, নবা ওরে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্ত কামায় পুত্র প্রিয় ভবতি, নবা ওরে বিত্তস্য কামায় বিত্তং প্রিয়ং ভবতি, আত্মনস্ত কামায় বিত্তং প্রিয়ং ভবতি। পুত্রকে চাহি বলিয়াই যে পুত্র প্রিয় হয় তাহা নহে, আত্মাকে চাহি বলিয়াই পুত্র প্রিয় হয়। বিত্তকে চাহি বলিয়াই যে বিত্ত প্রিয় হয় তাহা নহে, আত্মাকে চাহি বলিয়াই বিত্ত প্রিয় হয়, ইত্যাদি। একথার অর্থ এই, যাহার মধ্যে আমি নিজের
পূর্ণতর বলিয়া বুঝিতে পারি, আমি তাহাকেই চাই। পুত্র আমার অভাব দূর করে, তাহার মানে আমি পুত্রের মধ্যে আমাকে আরো পাই। তাহার মধ্যে আমি যেন আমিতর তাহার মধ্যে আমি যেন আমিতর হইয়া উঠি। এই জন্য সে আমার আত্মীয়। আমার আত্মাকে আমার বাহিরেও সে সত্য করিয়া তুলিয়াছে। নিজের মধ্যে যে সত্যকে অত্যন্ত নিশ্চিতরূপে অনুভব করিয়া প্রেম অনুভব করি, পুত্রের মধ্যেও সেই সত্যকে সেই মতো অত্যন্ত অনুভব করাতে আমার সেই প্রেম বাড়িয়া উঠে। সেই জন্য একজন মানুষ যে কি তাহা জানিতে গেলে সে কি ভালোবাসে তাহা জানিতে হয়। ইহাতেই বোঝা যায় এই জগতে ইহাতেই বোঝা যায় এই বিশ্বজগতে কিসের মধ্যে সে আপনাকে লাভ করিয়াছে, কতদূর পর্যন্ত সে আপনাকে ছাড়াইয়া দিয়াছে। যেখানে আমার প্রীতি নাই সেখানেই আমার আত্মা তাহার গণ্ডীর সীমারেখায় আসিয়া পৌঁছিয়াছে। শিশু বাহিরে আলো দেখিলে বা কিছু একটা চলাফেরা করিতেছে দেখিলে আনন্দে হাসিয়া উঠে, কলরব করবে। সে এই আলোকে, এই চাঞ্চল্যে আপনারই চেতনাকে অধিকতর করিয়া পায়, এই জন্যই তাহার আনন্দ। কিন্তু ইন্দ্রিয়বোধ ছাড়াও ক্রমে যখন তাহার চেতনা হৃদয়মনের কিন্তু ইন্দ্রিয়বোধ ছাড়াও ক্রমে যখন তাহার চেতনা হৃদয় মনের নানা স্তরে ব্যাপ্ত হইতে থাকে, তখন শুধু এতটুকু আন্দোলনে তাহার আনন্দ হয় না, একেবারে হয় না তাহা নহে, অল্প হয়। এমনি করিয়া মানুষের বিকাশ যতই বড় হয়, সে ততই বড় রকম করিয়া আপনার সত্যকে অনুভব করিতে চায়। এই যে নিজের অন্তরাত্মাকে বাহিরে অনুভব করা, এটা প্রথমে মানুষের মধ্যেই মানুষ অতি সহজে এবং সম্পূর্ণরূপে করিতে পারে। চোখের দেখায়, কানের শোনায়, মনের ভাবায়, কল্পনার খেলায়, হৃদয়ের নানান টানে মানুষের মধ্যে সে স্বভাবতই নিজেকে পুরোপুরি আদায় করে। এই জন্য মানুষকে জানিয়া, মানুষকে টানিয়া, মানুষের কাজ করিয়া সে এমন কানায় কানায় ভরিয়া ওঠে। এই জন্যই দেশে এবং কালে যে মানুষ যত বেশি মানুষের মধ্যে আপনার আত্মাকে মিলাইয়া নিজেকে উপলব্ধি ও প্রকাশ করিতে পারিয়াছেন, তিনি ততই মহৎ মানুষ, তিনি যথার্থই মাহাত্ম্য। সমস্ত মানুষের মধ্যেই আমার আত্মার সার্থকতা। এ যে ব্যক্তি কোনো না কোনো সুযোগে কিছু না কিছু বুঝিতে না পারিয়াছে, তাহার ভাগ্যে মনুষ্যত্বের ভাগ কম পড়িয়া গেছে। সে আত্মাকে আপনার মধ্যে জানাতেই আত্মাকে ছোট করিয়া জানে। সকলের মধ্যেই নিজেকে জানা আমাদের মানবাত্মার এই যে একটা স্বাভাবিক ধর্ম, স্বার্থ তাহার একটা বাধা, অহংকার তাহার একটা বাধা। সংসারে এই সকল নানা বাধায় আমাদের আত্মার সেই স্বাভাবিক গতিস্রোত খণ্ড খণ্ড হইয়া যায়। মনুষ্যত্বের পরিপূর্ণ সৌন্দর্যকে আমরা অবাধে দেখিতে পাই না, কিন্তু জানি কেহ কেহ তর্ক করিবেন, মানবাত্মার যেটা স্বাভাবিক ধর্ম, সংসারে তাহার এত লাঞ্ছনা কেন? যেটাকে তুমি বাধা বলিয়া উড়াইয়া দিতেছ, যাহা অহংকার, তাহাকেই বা স্বাভাবিক ধর্ম না বলিবে কেন? বস্তুত অনেকে তাহা বলিয়াও থাকে, কেননা স্বভাবের বাধাটাই বেশি করিয়া চোখে পড়ে। 2 চাকার গাড়িতে মানুষ যখন প্রথম চড়া অভ্যেস করে, তখন চলার চেয়ে পড়াটাই তাহার ভাগ্যে বেশি ঘটে। সেই সময়ে কেহ যদি বলে, লোকটা চড়া অভ্যাস করিতেছে না, পড়াই অভ্যাস করিতেছে, তবে তাহা লইয়া তর্ক করা মিথ্যা। সংসারে স্বার্থ এবং অহংকারের ধাক্কা তো পদে পদেই দেখিতে পাই, কিন্তু তাহার ভেতর দিয়েও মানুষের নিগূঢ় স্বধর্ম রক্ষার চেষ্টা, অর্থাৎ সকলের সঙ্গে মিলিবার চেষ্টা যদি না দেখিতে পাই, যদি পড়াটাকেই স্বাভাবিক বলিয়া তকরার করি, তবে সে নিতান্তই কলহ করা হয়। বস্তুত যে ধর্ম আমাদের পক্ষে স্বাভাবিক, তাহাকে স্বাভাবিক বলিয়া জানিবার জন্যই, তাহার পুরো দমে কাজ যোগাইবার জন্যই
তাহাকে বাধা দিতে হয়, সেই উপায়েই সে নিজেকে সচেতনভাবে জানে। এবং তাহার চৈতন্য যতই পূর্ণ হয়, তাহার আনন্দও ততই নিবিড় হইতে থাকে। সকল বিষয়েই এইরূপ। এই যেমন বুদ্ধি, কার্যকারণের সম্বন্ধে ঠিক করা বুদ্ধির একটা ধর্ম। সহজ প্রত্যক্ষ জিনিসের মধ্যে সে যতক্ষণ তাহা সহজেই করে, ততক্ষণ সে নিজেকে যেন পুরোপুরি দেখিতেই পায় না। কিন্তু বিশ্বজগতে কার্যকারণের সম্বন্ধগুলি এতই গোপনে তলাইয়া আছে যে, তাহা উদ্ধার করিতে বুদ্ধিকে নিয়তই প্রাণপণে খাটিতে হইতেছে। এই বাধা কাটাইবার খাটুনিতেই বুদ্ধি বিজ্ঞান দর্শনের মধ্যে নিজেকে খুব নিবিড় করিয়া অনুভব করে, তাহাতেই তাহার গৌরব বাড়ে। বস্তুত ভালো করিয়া ভাবিয়া দেখিলে বিজ্ঞান দর্শন আর কিছুই নহে, বিষয়ের মধ্যে বুদ্ধির নিজেকেই উপলব্ধি। সে নিজের নিয়ম যেখানে দেখে, সেখানে সেই পদার্থকে এবং নিজেকে একত্র করিয়া দেখে। ইহাকেই বলে বুঝিতে পারা। এই দেখাতেই বুদ্ধির আনন্দ। নহিলে আপেল ফল যে কারণে মাটিতে পড়ে, সূর্য সেই কারণেই পৃথিবীকে টানে, এ কথা বাহির করিয়া মানুষের এত খুশি হইবার কোনো কারণ ছিল না। টানে তো টানে, আমার তাহাতে কি? আমার তাহাতে এই জগৎ চরাচরের এই ব্যাপক ব্যাপারকে আমার বুদ্ধির মধ্যে পাইলাম, সর্বত্রই আমার বুদ্ধিকে অনুভব করিলাম। আমার বুদ্ধির সঙ্গে ধূলি হইতে সূর্য চন্দ্র তারা সবটা মিলিল। এমনি করিয়া অন্তহীন জগৎ রহস্য মানুষের বুদ্ধিকে বাহিরে টানিয়া আনিয়া মানুষের কাছে তাহাকে বেশি করিয়া প্রকাশ করিতেছে। নিখিল চরাচরের সঙ্গে মিলাইয়া আবার তাহা মানুষকে ফিরিয়া দিতেছে। সমস্তের সঙ্গে এই বুদ্ধির মিলনই জ্ঞান, এই মিলনই আমাদের বোধশক্তির আনন্দ। তেমনি সমস্ত মানুষের মধ্যে সম্পূর্ণরূপে আপনার মনুষ্যত্বের মিলনকে পাওয়াই মানবাত্মার স্বাভাবিক ধর্ম এবং তাহাতেই তাহার যথার্থ আনন্দ। এই ধর্মকে পূর্ণ চেতনারূপে পাইবার জন্য অন্তরে বাহিরে কেবলই বিরোধ ও বাধার ভিতর দিয়াই তাহাকে চলিতে হয়। এই জন্যই স্বার্থ এত প্রবল, আত্মাভিমান এত অটল, সংসারের পথ এত দুর্গম। এই সমস্ত বাধার ভিতর দিয়া যেখানে মানবের ধর্ম সমুজ্জ্বল হইয়া পূর্ণ সুন্দররূপে সবলে নিজেকে প্রকাশ করে, সেখানেই বড় আনন্দ। সেখানে আমরা আপনাকেই বড় করিয়া পাই। মহাপুরুষের জীবনী এই জন্যই আমরা পড়িতে চাই, তাহাদের চরিত্রে আমাদের নিজেদের বাধাযুক্ত আচ্ছন্ন প্রকৃতিকেই মুক্ত ও প্রসারিত দেখতে পাই। ইতিহাসে আমরা আমাদেরই স্বভাবকে নানা লোকের মধ্যে, নানা দেশে, নানা কালে, নানা ঘটনায়, নানা পরিমাণে ও নানা আকারে দেখিয়া রস পাইতে থাকি। তখন আমি স্পষ্ট করিয়া বুঝি বা না বুঝি, মনের মধ্যে স্বীকার করিতে থাকি, সকল মানুষকে লইয়াই আমি এক। সেই ঐক্য যতটা মাত্রায় আমি ঠিকমতো অনুভব করিব, ততটা মাত্রায় আমার মঙ্গল, আমার আনন্দ। কিন্তু জীবনীতে ও ইতিহাসে আমরা সমস্তটা আগাগোড়া স্পষ্ট দেখিতে পাই না। তাহাও অনেক বাধায়, অনেক সংশয়ে ঢাকা পড়িয়া আমাদের কাছে দেখা দেয়। তাহার মধ্যে দিয়েও আমরা মানুষের যে পরিচয় পাই, তাহা খুব বড়, সন্দেহ নাই। কিন্তু সেই পরিচয়কে আবার আমাদের মনের মতো করিয়া, তাহাকে আমাদের স্বাদ মিটাইয়া সাজাইয়া চিরকালের মতো ভাষায় ধরিয়া রাখিবার জন্য আমাদের অন্তরের একটা চেষ্টা আছে। তেমনি করিতে পারিলে তবে সে যেন বিশেষ করিয়া আমাদের হইল। তাহার মধ্যে সুন্দর ভাষায় সুরচিত নৈপুণ্যে আমার প্রীতিকে প্রকাশ করিতেই সে মানুষের হৃদয়ের সামগ্রী হইয়া উঠিল।
সে আর এই সংসারের আনাগোনা স্রোতে ভাসিয়া গেল না। এমনি করিয়া বাহিরের যে সকল অপরূপ প্রকাশ, তাহা সূর্যোদয়ের ছটা হোক বা মহৎ চরিত্রের দীপ্তি হোক বা নিজের অন্তরের আবেগ হোক, যাহা কিছু ক্ষণে ক্ষণে আমাদের হৃদয়কে চেতাইয়া তুলিয়াছে, হৃদয় তাহাকে নিজের একটা সৃষ্টির সঙ্গে জড়িত করিয়া আপনার বলিয়া তাহাকে আঁকড়িয়া রাখে। এমনি করিয়া সেই সকল উপলক্ষে সেই আপনাকেই বিশেষ করিয়া প্রকাশ করে। সংসারে মানুষ যে আপনাকে প্রকাশ করিতেছে, সেই প্রকাশের দুইটি মোটা ধারা আছে। একটা ধারা মানুষের কর্ম, আর একটা ধারা মানুষের সাহিত্য। এই দুই ধারা একেবারে পাশাপাশি চলিয়াছে। মানুষ আপনার কর্মরচনায় এবং ভাব রচনায় আপনাকে ঢালিয়া দিয়াছে। ইহারা উভয়ে উভয়কে পূরণ করিতে করিতে চলিয়াছে। এই দুয়ের মধ্যে দিয়াই ইতিহাসে ও সাহিত্যে মানুষকে পুরাপুরি জানিতে হইবে। কর্মক্ষেত্রে মানুষ তাহার দেহ, মন, হৃদয়ের সমস্ত শক্তি ও অভিজ্ঞতা লইয়া গৃহ, সমাজ, রাজ্য ও ধর্ম সম্প্রদায় গড়িয়া তুলিতেছে। এই গড়ার মধ্যে মানুষ যাহা জানিয়াছে তাহা পাইয়াছে, যাহা চায় সমস্তই প্রকাশ পাইতেছে। এমনি করিয়া মানুষের প্রকৃতি জগতের সঙ্গে জড়াইয়া গিয়া নানা প্রকার রূপ ধরিয়া সকলের মাঝখানে আপনাকে দাঁড় করাইয়া তুলিতেছে। এমনি করিয়া যাহা ভাবের মধ্যে ঝাপসা হইয়াছিল, ভাবের মধ্যে তাহা আকারে জন্ম লইতেছে। যাহা একের মধ্যে ক্ষীণ হইয়াছিল, তাহা অনেকের মধ্যে নানা অঙ্গ বিশিষ্ট বড় ঐক্য পাইতেছে। এইরূপে ক্রমে এমন হইয়া উঠিতেছে যে প্রত্যেক স্বতন্ত্র মানুষ এই বহুদিনের ও বহুজনের গড়া ঘর, সমাজ, রাজ্য ও ধর্ম সম্প্রদায়ের ভিতর দিয়া ছাড়া নিজেকে স্পষ্ট করিয়া পুরা করিয়া প্রকাশ করিতেই পারে না। এই সমস্তটাই মানুষের কাছে মানুষের প্রকাশ স্বরূপ হইয়া উঠিয়াছে। এমন অবস্থা না হইলে তাহাকে আমরা সভ্যতা অর্থাৎ পূর্ণ মনুষ্যত্ব বলিতেই পারি না। রাজ্যেই বলো, সমাজেই বলো, যে ব্যাপারে আমরা একজন সম্পূর্ণ স্বতন্ত্র, একের সঙ্গে সকলের যোগ নাই, সেইখানেই আমরা সভ্য। এই জন্য সভ্য সমাজে, রাজ্যে আঘাত লাগিলে সেই রাজ্যের প্রত্যেক লোকের বৃহৎ কলেবরটাতে আঘাত লাগে। সমাজ কোনো দিকে সংকীর্ণ হইলে সেই সমাজের প্রত্যেক লোকের আত্মবিশ্বাস আচ্ছন্ন হইতে থাকে। মানুষের সংসার ক্ষেত্রের এই সমস্ত রচনা যে পরিমাণে উদার হয়, সেই পরিমাণে সে আপনার মনুষ্যত্বকে অবাধে প্রকাশ করিতে পারে। যে পরিমাণে সেখানে সংকোচ আছে, প্রকাশের অভাব মানুষের, সেই পরিমাণে সেখানে দীন হইয়া থাকে। কারণ সংসার কাজের উপলব্ধি করিয়া মানুষকে প্রকাশেরই জন্য, এবং প্রকাশই একমাত্র আনন্দ। কিন্তু কর্মক্ষেত্রে মানুষ এই যে আপনাকে প্রকাশ করে এবং প্রকাশ করাটাই তাহার আসল লক্ষ্য নয়, ওটা কেবল গৌণ ফল। গৃহিণী ঘরের কাজের মধ্যে নিজেকে প্রকাশ করেন বটে, কিন্তু প্রকাশ করাটাই তাহার মনে স্পষ্ট উদ্দেশ্য নয়। গৃহকর্মের ভেতর দিয়া তিনি তাহার নানা অভিপ্রায় সাধন করেন। সেই সকল অভিপ্রায় কাজের উপর হইতে ঠিকরাইয়া আসিয়া তাহার প্রকৃতিতে আমাদের কাছে বাহির করিয়া দেয়। কিন্তু সময় আছে যখন মানুষ মুখ্যতই আপনাকে প্রকাশ করিতে ইচ্ছা করে। মনে করো, যেদিন ঘরে বিবাহ, সেই দিন একদিকে বিবাহের কাজটা সারিবার জন্য আয়োজন চলিতে থাকে, আবার অন্যদিকে শুধু কাজ সারা নহে, হৃদয়কে জানাইয়া দিবারও প্রয়োজন ঘটে। সেদিন ঘরের লোক ঘরের মঙ্গলকে ও আনন্দকে সকলের কাছে ঘোষণা না করিয়া দিয়া থাকিতে পারে না। ঘোষণার উপায় কি? বাঁশি বাজে, দীপ জ্বলে, ফুলপাতার মালা দিয়া ঘর সাজানো হয়, সুন্দর ধ্বনি, সুন্দর গন্ধ, সুন্দর দৃশ্যের দ্বারা, উজ্জ্বলতার দ্বারা হৃদয় আপনাকে শতধারায় ফোয়ারার মতো চারিদিকে ছড়াইয়া ফেলিতে থাকে।
এমনি করিয়া নানা প্রকার ইঙ্গিতে আপনার আনন্দকে সে অন্যের মধ্যে জাগাইয়া তুলিয়া সেই আনন্দকে সকলের মধ্যে সত্য করিতে চায়। মা তাহার কোলের শিশুর সেবা না করিয়া থাকিতে পারে না, কিন্তু শুধু তাই নয়, কেবল কাজ করিয়া নয়, মায়ের স্নেহ আপন মায়ের স্নেহ আপনা আপনি বিনা কারণে আপনাকে বাহিরে ব্যক্ত করিতে চায়। তখন সে কত খেলায়, কত আদরে, কত ভাষায় ভেতর হইতে ছাপাইয়া উঠিতে থাকে। তখন সে শিশুকে নানা রঙের সাজাইয়া, নানা গহনা পরাইয়া, নিতান্তই বিনা প্রয়োজনে নিজের প্রাচুর্য দ্বারা, মাধুর্যকে সৌন্দর্য দ্বারা বাহিরে বিস্তার না করিয়া থাকিতে পারে না। ইহা হইতে এই বুঝা যাইতেছে যে আমাদের হৃদয়ের ধর্মই এই। সে আপনার আবেগকে বাহিরের জগতের সঙ্গে মিলাইয়া দিতে চায়। সে নিজের মধ্যে নিজে পুরা নহে। অন্তরের সত্যকে কোনো প্রকারে বাহিরে সত্য করিয়া তুলিলে তবে সে বাঁচে। যে বাড়িতে সে থাকে সে বাড়িটি তাহার কাছে কেবল ইট কাঠের ব্যাপার হইয়া থাকে না, সে বাড়িটিতে সে বাস্তু করিয়া তুলিয়া তাহাতে হৃদয়ের রং মাখাইয়া দেয়। যে দেশে হৃদয় বাস করে সে দেশ তাহার কাছে মাটি, জল, আকাশ হইয়া থাকে না। সেই দেশ তাহার কাছে ঈশ্বরের জীবধাত্রীরূপকে জননী ভাবে প্রকাশ করিলে তবে সে আনন্দ পায়, নহিলে হৃদয় আপনাকে বাহিরে দেখিতে পায় না। এমন না ঘটিলে হৃদয় উদাসীন হয় এবং ঔদাসীন্য হৃদয়ের পক্ষে মৃত্যু। সত্যের সঙ্গে হৃদয় এমনি করিয়া কেবলই রসের সম্পর্ক পাতায়। রসের সম্বন্ধ যেখানে আছে সেখানে আদান প্রদান আছে। আমাদের হৃদয়লক্ষ্মী জগতের যে কুটুমবাড়ি হইতে যেমন সওগাত পায়, সেখানে তাহার অনুরূপ সওগাতটি না পাঠাইতে পারিলে তাহার গৃহিণীপনায় যেন ঘা লাগে। এইরূপ সওগাতের ডালায় নিজের কুটুম্বিতাকে প্রকাশ করিবার জন্য তাহাকে নানা মাল মশলা লইয়া, ভাষা লইয়া, স্বর লইয়া, তুলি লইয়া, পাথর লইয়া সৃষ্টি করিতে হয়। ইহার সঙ্গে সঙ্গে যদি তাহার নিজের কোনো প্রয়োজন সারা হইল তো ভালোই, কিন্তু অনেক সময়ে সে আপনার প্রয়োজন নষ্ট করিয়াও কেবল প্রকাশ করিবার জন্য ব্যগ্র। সে দেউলে হইয়াও আপনাকে ঘোষণা করিতে চায়। মানুষের প্রকৃতির মধ্যে এই যে প্রকাশের বিভাগ, ইহাই তাহার প্রধান বাজে খরচের বিভাগ। এইখানেই বুদ্ধি খাতাঞ্চিকে বারংবার কপালে করাঘাত করিতে হয়। হৃদয় বলে, আমি অন্তরে যতখানি বাহিরেও ততখানি সত্য হইব কি করিয়া? তেমন সামগ্রী, তেমন সুযোগ বাহিরে কোথায় আছে? সে কেবলই কাঁদিতে থাকে যে আমি আপনাকে দেখাইতে অর্থাৎ আপনাকে বাহিরে প্রতিষ্ঠিত করিতে পারিতেছি না। ধনী হৃদয়ের মধ্যে যখন আপনার ধনিত্ব অনুভব করে, তখন সেই ধনিত্ব বাহিরে প্রকাশ করিতে গিয়া কুবেরের ধনকেও সে ফুঁকিয়া দিতে পারে। প্রেমিক হৃদয়ের মধ্যে যখন যথার্থ প্রেম অনুভব করে, তখন সেই প্রেমকে প্রকাশ অর্থাৎ বাহিরে সত্য করিয়া তুলিবার জন্য সে ধন, প্রাণ, মান সমস্তই এক নিমেষে বিসর্জন করিতে পারে। এমনি করিয়া বাহিরকে অন্তরের ও অন্তরকে বাহিরের সামগ্রী করিবার একান্ত ব্যাকুলতা হৃদয়ে কিছুতেই ঘুচে না। বলরাম দাসের একটি পদ আছে, তোমায় হিয়ার ভিতর হইতে কে কইল বাহির, অর্থাৎ প্রিয় বস্তু যেন হৃদয়ের ভেতরকারই বস্তু, তাহাকে কে যেন বাইরে আনিয়াছে, সেই জন্য তাহাকে আবার ভিতরে ফিরাইয়া লইবার জন্য এতই আকাঙ্ক্ষা। আবার ইহার উল্টাও আছে।
হৃদয় আপনার ভিতরের আকাঙ্ক্ষা ও আবেগকে যখন বাহিরের কিছুতে প্রত্যক্ষ করিতে না পারে, তখন অন্তত সে নানা উপকরণ লইয়া নিজের হাতে তাহার একটা প্রতিরূপ গড়িবার জন্য প্রাণপণ চেষ্টা করে। এমনি করিয়া জগৎকে আপনার ও আপনাকে জগতের করিয়া তুলিবার জন্য হৃদয়ের ব্যাকুলতা কেবলই কাজ করিতেছে। নিজেকে বাহিরে প্রকাশ করা এই কাজেরই একটি অঙ্গ। সেই জন্য এই প্রকাশ ব্যাপারে হৃদয় মানুষকে সর্বস্ব খোয়াইতেও রাজি করিয়া আনে। বর্বর বর্বর সৈন্য যখন লড়াই করিতে যায়, তখন সে কেবলমাত্র শত্রুপক্ষকে হারাইয়া দিবার জন্যই ব্যস্ত থাকে না। তখন সে সর্বাঙ্গে রংচং মাখিয়া, চিৎকার করিয়া, বাজনা বাজাইয়া তাণ্ডব নৃত্য করিতে চলে। ইহা অন্তরের হিংসাকে বাহিরে মূর্তিমান করিয়া তোলে। এই না হইলে হিংসা যেন পুরা হয় না। হিংসা অভিপ্রায় সিদ্ধির জন্য যুদ্ধ করে, আর আত্মপ্রকাশের তৃপ্তির জন্য এই সমস্ত বাজে কাণ্ড করিতে থাকে। এখনকার পাশ্চাত্য যুদ্ধেও জিগিষার আত্মপ্রকাশের জন্য বাজনাবাদ্য সাজ সরঞ্জাম যে একেবারেই নাই তাহা নহে, তবু এই সকল আধুনিক যুদ্ধে বুদ্ধির চালেরই প্রাধান্য ঘটিয়াছে। ক্রমশই মানব হৃদয়ের ধর্ম ইহা হইতে সরিয়া আসিতেছে। ইজিপ্টে দরবেশের দল যখন ইংরেজ সৈন্যকে আক্রমণ করিয়াছিল, তখন তাহারা কেবল লড়াইয়ে জিতিবার জন্যই মরে নাই, তাহারা অন্তরের উদ্দীপ্ত তেজকে প্রকাশ করিবার জন্যই শেষ ব্যক্তিটি পর্যন্ত মরিয়াছিল। লড়াইয়ে যাহারা কেবল জিতিতেই চায়, তাহারা এমন অনাবশ্যক কাণ্ড করে না। আত্মহত্যা করিয়াও মানুষের হৃদয় আপনাকে প্রকাশ করিতে চায়। এত বড় বাজে খরচের কথা কে মনে করিতে পারে? আমরা যে পূজা করিয়া থাকি, তাহা বুদ্ধিমানেরা একভাবে করে, ভক্তিমানেরা আরেকভাবে করে। বুদ্ধিমান মনে করে, পূজা করিয়া ভগবানের কাছ হইতে সদ্গতি আদায় করিয়া লইব, আর ভক্তিমান বলে, পূজা না করিলে আমার ভক্তির পূর্ণতা হয় না। ইহার আর কোনো ফল নাই থাকুক, হৃদয়ের ভক্তিকে বাহিরে স্থান দিয়া তাহাকে পুরা আশ্রয় দেওয়া হইল। এইরূপে ভক্তি পূজার মধ্যে নিজেকে প্রকাশ করিয়া নিজেকেই সার্থক করে। বুদ্ধিমানের পূজা সুদে টাকা খাটানো, ভক্তিমানের পূজা একেবারেই বাজে খরচ। হৃদয় আপনাকে প্রকাশ করিতে গিয়া লোকসানকে একেবারে গণ্যই করে না। বিশ্বজগতের মধ্যেও যেখানে আমরা আমাদের হৃদয়ের এই ধর্মটি দেখি, সেখানেই আমাদের হৃদয় আপনি আপনাকে ধরা দিয়া বসে, কোনো কথাটি জিজ্ঞাসা করে না। জগতের মধ্যে এই বেহিসাবি বাজে খরচের দিকটা সৌন্দর্য। যখন দেখি ফুল কেবলমাত্র বীজ হইয়া উঠিবার জন্যই তাড়া লাগাইতেছে না, নিজের সমস্ত প্রয়োজনকে ছাপাইয়া সুন্দর হইয়া ফুটিতেছে। মেঘ কেবল জল ঝরাইয়া কাজ সারিয়া তাড়াতাড়ি ছুটি লইতেছে না, রহিয়া বসিয়া বিনা প্রয়োজনে রঙের ছটায় আমাদের চোখ কাড়িয়া লইতেছে। গাছগুলো কেবল কাঠি হইয়া শীর্ণ কঙ্কালের মতো বৃষ্টি ও আলোকের জন্য হাত বাড়াইয়া নাই। সবুজ শোভার পুঞ্জ পুঞ্জ ঐশ্বর্যে দিকবধূদের ডালি ভরিয়া দিতেছে। যখন দেখি সমুদ্র, যে কেবল জলকে মেঘরূপে পৃথিবীর চারিদিকে প্রচার করিয়া দিবার একটা মস্ত আপিসতালা নহে, সে আপনার তরল নীলিমার অতল স্পর্শ ভয়ের দ্বারা ভীষণ, এবং পর্বত কেবল ধরাতলে নদীর জল যোগাইয়াই ক্ষান্ত নহে, সে যোগ নিমগ্ন রুদ্রের মতো ভয়ঙ্করকে আকাশ জুড়িয়া নিস্তব্ধ করিয়া রাখিয়াছে। তখন জগতের মধ্যে আমরা হৃদয় ধর্মের পরিচয় পাই। তখন চিরপ্রবীণ বুদ্ধি মাথা নাড়িয়া প্রশ্ন করে, জগৎ জুড়িয়া এত অনাবশ্যক চেষ্টার বাজে খরচ কেন? জগৎ জুড়িয়া এত অনাবশ্যক চেষ্টার বাজে খরচ কেন? চিরনবীন হৃদয় বলে, কেবলমাত্র আমাকে ভুলাইবার জন্যই। আর তো কোনো কারণ দেখি না।
হৃদয়ই জানে, জগতের মধ্যে একটি হৃদয় কেবলই আপনাকে প্রকাশ করিতেছে, নহিলে সৃষ্টির মধ্যে এত রূপ, এত গান, এত হাবভাব, এত আভাস ইঙ্গিত, এত সাজসজ্জা কেন? হৃদয় যে ব্যবসাদারীর কৃপণতায় ভোলে না, সেই জন্যই তাহাকে ভুলাইতে জলে স্থলে আকাশে পদে পদে প্রয়োজনকে গোপন করিয়া এত অনাবশ্যক আয়োজন। জগৎ যদি রসময় না হইত, তবে আমরা নিতান্তই ছোট হইয়া অপমানিত হইয়া থাকিতাম। আমাদের হৃদয় কেবলই বলিত, জগতের যজ্ঞে আমারই নিমন্ত্রণ নাই, কিন্তু সমস্ত জগৎ তাহার অসংখ্য কাজের মধ্যেও রসে ভরিয়া উঠিয়া হৃদয়কে এই মধুর কথাটি বলিতেছে যে, আমি তোমাকে চাই, নানা রকম করিয়া চাই, হাসিতে চাই, কান্নাতে চাই, ভয়ে চাই, ভরসায় চাই, ক্ষোভে চাই, শান্তিতে চাই। এমনি জগতের মধ্যেও আমরা দুটো ব্যাপার দেখিতেছি, একটা কাজের প্রকাশ, একটা ভাবের প্রকাশ। কিন্তু কাজের ভিতর দিয়া যাহা প্রকাশ হইতেছে, তাহাকে সমগ্ররূপে দেখা ও বোঝা আমাদের কর্ম নয়। ইহার মধ্যে যে অমেয় জ্ঞান শক্তি আছে, আমাদের জ্ঞান দিয়া তাহার কিনারা পাওয়া যায় না। কিন্তু ভাবের প্রকাশ একেবারে প্রত্যক্ষ প্রকাশ। সুন্দর যাহা তাহা সুন্দর, বিরাট যাহা তাহা মহান, রুদ্র যাহা তাহা ভয়ঙ্কর। জগতের যাহা রস, তাহা একেবারে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করিতেছে এবং আমাদের হৃদয়ের রসকে বাহিরে টানিয়া আনিতেছে। এই মিলনের মধ্যে লুকোচুরি যতই থাক, বাধা বিঘ্ন যতই ঘটুক, তবু প্রকাশ ছাড়া এবং মিলন ছাড়া ইহার মধ্যে আর কিছুই খুঁজিয়া পাওয়া যায় না। তবেই দেখিতেছি জগৎ সংসারে এবং মানব সংসারে একটা সাদৃশ্য আছে। ঈশ্বরের সত্যরূপ জ্ঞানরূপ জগতের নানা কাজে প্রকাশ পাইতেছে, আর তাহার আনন্দরূপ জগতের নানা রসে প্রত্যক্ষ হইতেছে। কাজের মধ্যে তাহার জ্ঞানকে আয়ত্ত করা শক্ত, রসের মধ্যে তাহার আনন্দকে অনুভব করায় জটিলতা নাই, কারণ রসের মধ্যে তিনি যে নিজেকে প্রকাশ করিতেছেন। মানুষের সংসারেও আমাদের জ্ঞান শক্তি কাজ করিতেছে, আমাদের আনন্দ শক্তি রসের সৃষ্টি করিয়া চলিতেছে। কাজের মধ্যে আমাদের আত্মরক্ষার শক্তি, আর রসের মধ্যে আমাদের আত্মপ্রকাশের শক্তি। আত্মরক্ষা আমাদের পক্ষে প্রয়োজনীয়, আর আত্মপ্রকাশ আমাদের প্রয়োজনের বেশি। প্রয়োজনে প্রকাশকে এবং প্রকাশ্যে প্রয়োজনকে বাধা দেয়। যুদ্ধের উদাহরণে তাহা দেখাইয়াছি। স্বার্থ বাজে খরচ করিতে চায় না, অথচ বাজে খরচেই আনন্দ আত্মপরিচয় দেয়। এই জন্যই স্বার্থের ক্ষেত্রে আপিসে আমাদের আত্মপ্রকাশ যতই অল্প হয়, ততই তাহা শ্রদ্ধেয় হইয়া থাকে, এবং এই জন্যই আনন্দের উৎসবে স্বার্থকে যতই বিস্তৃত হইতে দেখি, উৎসব ততই উজ্জ্বল হইতে থাকে। তাই সাহিত্যে মানুষের আত্মপ্রকাশে কোনো বাধা নাই। স্বার্থ যেখান হইতে দূরে, দুঃখ সেখানে আমাদের হৃদয়ের উপর চোখের জলের বাষ্প সৃজন করে, কিন্তু আমাদের সংসারের উপর হস্তক্ষেপ করে না। ভয় আমাদের হৃদয়কে দোলা দিতে থাকে, কিন্তু আমাদের শরীরকে আঘাত করে না। সুখ আমাদের হৃদয়কে পুলক স্পর্শ সঞ্চার করে, কিন্তু আমাদের লোভকে নাড়া দিয়া অত্যন্ত জাগাইয়া তোলে না। এইরূপে মানুষ আপনার প্রয়োজনের সংসারের ঠিক পাশে পাশেই একটা প্রয়োজন ছাড়া সাহিত্যের সংসার রচনা করিয়া চলিয়াছে। সেখানে সে নিজের বাস্তব কোনো ক্ষতি না করিয়া নানা রসের দ্বারা আপনার প্রকৃতিকে নানারূপে অনুভব করিবার আনন্দ পায়, আপনার প্রকাশকে বাধাহীন করিয়া দেখে। সেখানে দায় নাই, সেখানে খুশি। সেখানে পেয়াদা বরকন্দাজ নাই, সেখানে স্বয়ং মহারাজা। এই জন্য সাহিত্যে আমরা কিসের পরিচয় পাই? না, মানুষের যাহা প্রাচুর্য, যাহা ঐশ্বর্য, যাহা তাহার সমস্ত প্রয়োজনকে ছাপাইয়া উঠিয়াছে, যাহা তাহার সংসারের মধ্যেই ফুরাইয়া যাইতে পারে নাই। এই জন্য ইতিমধ্যে আমার একটি প্রবন্ধে লিখিয়াছি,
ভোজনরস যদিচ পৃথিবীতে ছোট ছেলে হইতে বুড়ো পর্যন্ত সকলেরই কাছে সুপরিচিত, তবু সাহিত্যে তাহা প্রসন্ন ছাড়া অন্যত্র তেমন করিয়া স্থান পায় নাই। কারণ সে রস আহারের তৃপ্তিকে ছাপাইয়া উছলিয়া ওঠে না। পেটটি পুরাইয়া একটি জলদগম্ভীর আহ বলিয়াই তাহাকে হাতে হাতেই নগদ বিদায় করিয়া দিই। সাহিত্যের রাজদ্বারে তাহাকে দক্ষিণার জন্য নিমন্ত্রণপত্র দিই না। কিন্তু যাহা আমাদের ভাঁড়ার ঘরের ভাঁড়ের মধ্যে কিছুতেই কুলায় না, সেই সকল রসের বন্যাই সাহিত্যের মধ্যে ঢেউ তুলিয়া কলধ্বনি করিতে করিতে বহিয়া যায়। মানুষ তাহাকে কাজের মধ্যেই নিঃশেষ করিয়া দিতে পারে না বলিয়াই ভরা হৃদয়ের বেগে সাহিত্যের মধ্যে তাহাকে প্রকাশ করিয়া তবে বাঁচে। এইরূপ প্রাচুর্যেই মানুষের যথার্থ প্রকাশ। মানুষ যে ভোজনপ্রিয় তাহা সত্য বটে, কিন্তু মানুষ যে বীর হইয়াই সত্যতম। মানুষের এই সত্যের জোর সামলাইবে কে? তাহা ভাগীরথীর মতো পাথর গুড়াইয়া ঐরাবতকে ভাসাইয়া গ্রাম নগর শস্যক্ষেত্রের তৃষ্ণা মিটাইয়া একেবারে সমুদ্রে গিয়া পড়িয়াছে। মানুষের বীরত্ব মানুষের সংসারের সমস্ত কাজ সারিয়া দিয়া সংসারকে ছাপাইয়া উঠিয়াছে। এমনি করিয়া স্বভাবতই মানুষের যাহা কিছু বড়, যাহা কিছু নিত্য, যাহা সে কাজে কর্মে ফুরাইয়া ফেলিতে পারে না, তাহাই মানুষের সাহিত্যে ধরা পড়িয়া আপনা আপনি মানুষের বিরাট রূপকেই গড়িয়া তোলে। আরও একটি কারণ আছে। সংসারে যাহাকে আমরা দেখি, তাহাকে ছড়াইয়া দেখি। তাহাকে এখন একটু, তখন একটু, এখানে একটু, সেখানে একটু দেখি। তাহাকে আরও 10টার সঙ্গে মিশাইয়া দেখি। কিন্তু সাহিত্যে সেই সকল ফাঁক, সেই সকল মিশাল থাকে না। যেখানে যাহাকে প্রকাশ করা হয় তাহার উপরেই সমস্ত আলো ফেলা হয়। তখনকার মতো আর কিছুকেই দেখিতে দেওয়া হয় না। তাহার জন্য নানা কৌশলে এমন একটি স্থান তৈরি করিয়া দেওয়া হয় যেখানে সেই কেবল দীপ্যমান। এমন অবস্থায়, এমন জমাট স্বাতন্ত্র্যে, এমন প্রখর আলোকে যাহাকে মানাইবে না, তাহাকে আমরা স্বভাবতই এ জায়গায় দাঁড় করাই না। কারণ এমন স্থানে অযোগ্যকে দাঁড় করাইলে তাহাকে লজ্জিত করা হয়। সংসারের নানা আচ্ছাদনের মধ্যে পেটুক তেমন করিয়া চোখে পড়ে না, কিন্তু সাহিত্য মঞ্চের উপর তাহাকে একাগ্র আলোকে ধরিয়া দেখাইলে সে হাস্যকর হইয়া ওঠে। এই জন্য মানুষের যে প্রকাশটি তুচ্ছ নয়, মানব হৃদয় যাহাকে করুণায় বা বীর্যে, রুদ্রতার বা শান্তিতে আপনার উপযুক্ত প্রতিনিধি বলিয়া স্বীকার করিতে কুণ্ঠিত না হয়, যাহা কলানৈপুণ্যের বেষ্টনীর মধ্যে দাঁড়াইয়া নিত্যকালের অনিমেষ দৃষ্টিপাত মাথা তুলিয়া সহ্য করিতে পারে, স্বভাবতই মানুষ তাহাকেই সাহিত্যে স্থান দেয়। নহিলে তাহার অসঙ্গতি আমাদের কাছে পীড়াজনক হইয়া ওঠে। রাজা ছাড়া আর কাহাকেও সিংহাসনের উপর দেখিলে আমাদের মনে বিদ্রোহ উপস্থিত হয়, কিন্তু সকল মানুষের বিচারবুদ্ধি বড় নয়, সকল সমাজও বড় নয়, এবং একটা সময় আসে যখন ক্ষণিক ও ক্ষুদ্র মোহে মানুষকে ছোট করিয়া দেয়। তখন সেই দুঃসময়ের বিকৃত দর্পণে ছোট জিনিস বড় হইয়া দেখা দেয়, এবং তখনকার সাহিত্যে মানুষ আপনার ছোটকেই বড় করিয়া তোলে, আপনার কলঙ্কের উপরেই স্পর্ধার সঙ্গে আলো ফেলে। তখন কলার বদলে কৌশল, গৌরবের জায়গায় গর্ব এবং টেনিসনের আসনে কিপলিংয়ের আবির্ভাব হয়। কিন্তু মহাকাল বসিয়া আছেন, তিনি তো সমস্তই ছাঁকিয়া লইবেন। তাঁহার চালুনির মধ্যে দিয়া যাহা ছোট, যাহা জীর্ণ, তাহা গলিয়া ধূলায় পড়িয়া ধূলা হইয়া যায়। নানা কাল ও নানা লোকের হাতে সেই সকল জিনিসই
টেকে যাহার মধ্যে সকল মানুষই আপনাকে দেখিতে পায়। এমনি করিয়া বাছাই হইয়া যাহা থাকিয়া যায় তাহা মানুষের সর্বদেশের সর্বকালের ধন। এমনি করিয়া ভাঙিয়া গড়িয়া সাহিত্যের মধ্যে মানুষের প্রকাশের একটি নিত্যকালীন আদর্শ আপনি সঞ্চিত হইয়া উঠিতেছে। সেই আদর্শই নতুন যুগের সাহিত্যেরও হাল ধরিয়া থাকে। সেই আদর্শ মতোই যদি আমরা সাহিত্যের বিচার করি তবে সমগ্র মানবের বিচারবুদ্ধির সাহায্য লওয়া হয়। এইবার আমার আসল কথাটি বলিবার সময় উপস্থিত হইয়াছে। সেটি এই, সাহিত্যকে দেশকাল পাত্রে ছোট করিয়া দেখিলে ঠিকমতো দেখাই হয় না। আমরা যদি এইটে বুঝি যে সাহিত্যে বিশ্ব মানবী আপনাকে প্রকাশ করিতেছে, তবে সাহিত্যের মধ্যে আমাদের যাহা দেখিবার তাহা দেখিতে পাইব। যেখানে সাহিত্য রচনায় লেখক উপলক্ষ মাত্র না হইয়া সেখানে তাহার লেখা নষ্ট হইয়া গেছে, যেখানে লেখক নিজের ভাবনায় সমগ্র মানুষের ভাব অনুভব করিয়াছে, নিজের লেখায় সমগ্র মানুষের বেদনা প্রকাশ করিয়াছে, সেইখানেই তাহার লেখা সাহিত্যে জায়গা পাইয়াছে। তবে সাহিত্যকে এইভাবে দেখিতে হইবে যে বিশ্বমানব রাজমিস্ত্রি হইয়া এই মন্দিরটি গড়িয়া তুলিতেছেন। লেখকেরা নানা দেশ ও নানা কাল হইতে আসিয়া তাহার মজুরের কাজ করিতেছে। সমস্ত ইমারতের প্ল্যানটা কি তাহা আমাদের কারো সামনে নাই বটে, কিন্তু যেটুকু ভুল হয় সেটুকু বারবার ভাঙা পড়ে। প্রত্যেক মজুরকে তাহার নিজের স্বাভাবিক ক্ষমতা খাটাইয়া নিজের রচনাটুকুকে সমগ্রের সঙ্গে খাপ খাওয়াইয়া সেই অদৃশ্য প্ল্যানের সঙ্গে মিলাইয়া যাইতে হয়। ইহাতেই তাহার ক্ষমতা প্রকাশ পায় এবং এই জন্যই তাহাকে সাধারণ মজুরের মতো কেহ সামান্য বেতন দেয় না, তাহাকে ওস্তাদের মতো সম্মান করিয়া থাকে। আমার উপরে যে আলোচনার ভার দেওয়া হইয়াছে, ইংরেজিতে আপনারা তাকে কম্পারেটিভ লিটারেচার নাম দিয়াছেন, বাংলায় আমি তাহাকে বিশ্ব সাহিত্য বলিব। কর্মের মধ্যে মানুষ কোন কথা বলিতেছে, তাহার লক্ষ্য কি, তাহার চেষ্টা কি, ইহা যদি বুঝিতে হয় তবে সমগ্র ইতিহাসের মধ্যে মানুষের অভিপ্রায়ের অনুসরণ করিতে হয়। আকবরের রাজত্ব বা গুজরাটের ইতিবৃত্ত বা এলিজাবেথের চরিত্র এমন করিয়া আলাদা আলাদা দেখিলে কেবল খবর জানার কৌতূহল নিবৃত্তি হয় মাত্র। যে জানে আকবর বা এলিজাবেথ উপলক্ষ মাত্র, যে জানে মানুষ সমস্ত ইতিহাসের মধ্যে দিয়া নিজের গভীরতম অভিপ্রায়কে নানা সাধনায়, নানা ভুল ও নানা সংশোধনে সিদ্ধ করিবার জন্য কেবল চেষ্টা করিতেছে, যে জানে মানুষ সকল দিকেই সকলের সহিত বৃহৎভাবে যুক্ত হইয়া নিজেকে মুক্তি দিবার প্রয়াস পাইতেছে, যে জানে স্বতন্ত্র নিজেকে রাজতন্ত্রে ও রাজতন্ত্র হইতে গণতন্ত্রে সার্থক করিবার জন্য যুঝিয়া মরিতেছে, বিশ্বমানবের মধ্যে আপনাকে ব্যক্ত করিবার জন্য, ব্যষ্টি সমষ্টির মধ্যে আপনাকে উপলব্ধি করিবার জন্য নিজেকে লইয়া কেবলই ভাঙা-কড়া করিতেছে, সে ব্যক্তি মানুষের ইতিহাস হইতে লোকবিশেষকে নহে, সেই নিত্য মানুষের নিত্য সচেষ্ট অভিপ্রায়কে দেখিবার চেষ্টা করে। সে কেবল তীর্থের যাত্রীদের দেখিয়াই ফিরিয়া আসে না। সমস্ত যাত্রীরা যে একমাত্র দেবতাকে দেখিবার জন্য নানা দিক হইতে আসিতেছে, তাহাকে দর্শন করিয়া তবে সে ঘরে ফেরে। তেমনি সাহিত্যের মধ্যে মানুষ আপনার আনন্দকে কেমন করিয়া প্রকাশ করিতেছে, এই প্রকাশের বিচিত্র মূর্তির মধ্যে মানুষের আত্মা আপনার কোন নিত্যরূপ দেখাইতে চায়, তাহাই বিশ্বসাহিত্যের মধ্যে যথার্থ দেখিবার জিনিস। সে আপনাকে রোগী না ভোগী না যোগী কোন পরিচয়ে পরিচিত করিতে আনন্দবোধ করিতেছে,
জগতের মধ্যে মানুষের আত্মীয়তা কতদূর পর্যন্ত সত্য হইয়া উঠিল, অর্থাৎ সত্য কতদূর পর্যন্ত তাহার আপনার হইয়া উঠিল, ইহাই জানিবার জন্য এই সাহিত্যের জগতে প্রবেশ করিতে হইবে। ইহাকে কৃত্রিম রচনা বলিয়া জানিলে হইবে না। ইহা একটি জগৎ, ইহার তত্ত্ব আমাদের কোনো ব্যক্তিবিশেষের আয়ত্তাধীন নহে। বস্তু জগতের মতো ইহার সৃষ্টি চলিয়াছেই, অথচ সেই অসমাপ্ত সৃষ্টির অন্তরতম স্থানে একটি সমাপ্তির আদর্শ অচল হইয়া আছে। সূর্যের ভেতরের দিকে বস্তুপিণ্ড আপনাকে তরল কঠিন নানাভাবে গড়িতেছে, সে আমরা দেখিতে পাই না, কিন্তু তাহাকে ঘিরিয়া আলোকের মণ্ডল সেই সূর্যকে কেবলই বিশ্বের কাছে ব্যক্ত করিয়া দিতেছে। এইখানেই সে আপনাকে কেবলই দান করিতেছে, সকলের সঙ্গে নিজেকে যুক্ত করিতেছে। মানুষকে যদি আমরা সমগ্রভাবে এমনি করিয়া দৃষ্টির বিষয় করিতে পারিতাম, তবে তাহাকে এইরূপ সূর্যের মতোই দেখিতাম তাহার বস্তুপিণ্ড ভেতরে ভেতরে ধীরে ধীরে নানা স্তরে বিন্যস্ত হইয়া উঠিতেছে, আর তাহাকে ঘিরিয়া একটি প্রকাশের জ্যোতির্মণ্ডলী নিয়তই আপনাকে চারিদিকে বিকীর্ণ করিয়াই আনন্দ পাইতেছে। সাহিত্যকে মানুষের চারিদিকে সেই ভাষারচিত প্রকাশমণ্ডলীরূপে একবার দেখো। এখানে জ্যোতির ঝড় বহিতেছে, জ্যোতির উৎস উঠিতেছে, জ্যোতির্বাষ্পের সংঘাত ঘটিতেছে। লোকালয়ের পথ দিয়া চলিতে চলিতে যখন দেখিতে পাও মানুষের অবকাশ নাই, মুদি দোকান চালাইতেছে, কামার লোহা পিটিতেছে, মজুর বোঝা লইয়া চলিয়াছে, বিষয়ী আপনার খাতার হিসাব মিলাইতেছে, সেই সঙ্গে আর একটা জিনিস চোখে দেখিতে পাইতেছে ও না। কিন্তু একবার মনে মনে দেখো, এই রাস্তার দুই ধারে, ঘরে ঘরে, দোকানে বাজারে, অলিতে গলিতে কত শাখায় প্রশাখায় রসের ধারা, কত পথ দিয়া, কত মলিনতা, কত সংকীর্ণতা, কত দারিদ্র্যের উপরে কেবলই আপনাকে প্রসারিত করিয়া দিতেছে। রামায়ণ, মহাভারত, কথাকাহিনী, কীর্তন, পাঁচালী বিশ্ব মানবের হৃদয় সুধাকে প্রত্যেক মানবের কাছে দিনরাত বাঁটিয়া দিতেছে। নিতান্ত তুচ্ছ লোকের ক্ষুদ্র কাজের পিছনে রামলক্ষ্মণ আসিয়া দাঁড়াইতেছেন। অন্ধকার বাসার মধ্যে পঞ্চবটীর করুণামিশ্রিত হাওয়া বহিতেছে। মানুষের হৃদয়ের সৃষ্টি, হৃদয়ের প্রকাশ, মানুষের কর্মক্ষেত্রে কাঠিন্য ও দারিদ্র্যকে তাহার সৌন্দর্য ও মঙ্গলের কঙ্কণপরা দুটি হাত দিয়া বেড়িয়া রহিয়াছে। সমস্ত সাহিত্যকে সমস্ত মানুষের চারিদিকে একবার এমনি করিয়া দেখিতে হইবে মানুষ আপনার বাস্তব সত্তাকে ভাবের সত্তায় নিজের চতুর্দিকে আরো অনেক দূর পর্যন্ত বাড়াইয়া লইয়া গেছে। তাহার বর্ষার চারিদিকে কত গানের বর্ষা, কাব্যের বর্ষা, কত মেঘদূত, কত বিদ্যাপতি বিস্তীর্ণ হইয়া আছে। তাহার ছোট ঘরটির সুখ দুঃখে সে কত চন্দ্র সূর্য বংশীয় রাজাদের সুখ দুঃখের কাহিনীর মধ্যে বড় করিয়া তুলিয়াছে। তাহার ঘরের মেয়েটিকে ঘিরিয়া গিরিরাজকন্যার করুণা সর্বদা সঞ্চরণ করিতেছে। কৈলাসের দরিদ্র দেবতার মহিমার মধ্যে যে আপনার দারিদ্র্য দুঃখকে প্রসারিত করিয়া দিয়াছে। এইরূপে অনবরত মানুষ আপনার চারিদিকে যে বিকিরণ সৃষ্টি করিতেছে, তাহাতে বাহিরে যেন নিজেকে নিজে বাড়াইয়া চলিতেছে। যে মানুষ অবস্থার দ্বারা সংকীর্ণ, সেই মানুষ নিজের ভাবসৃষ্টি দ্বারা নিজের এই যে বিস্তার রচনা করিতেছে। সংসারের চারিদিকে যাহা একটি দ্বিতীয় সংসার, তাহাই সাহিত্য। এই বিশ্বসাহিত্যে আমি আপনাদের পথপ্রদর্শক হইব এমন কথা মনেও করিবেন না।
নিজের নিজের সাধ্য অনুসারে এ পথ আমাদের সকলকে কাটিয়া চলিতে হইবে। আমি কেবল এইটুকু বলিতে চাহিয়াছিলাম যে পৃথিবী যেমন আমার ক্ষেত এবং তোমার ক্ষেত এবং তাহার ক্ষেত নহে, পৃথিবীকে তেমন করিয়া জানা অত্যন্ত গ্রাম্যভাবে জানা। তেমনি সাহিত্য আমার রচনা, তোমার রচনা এবং তাহার রচনা নহে। আমরা সাধারণত আমরা সাধারণত সাহিত্যকে এমনই করিয়াই গ্রাম্যভাবেই দেখিয়া থাকি। সেই গ্রাম্য সংকীর্ণতা হইতে নিজেকে মুক্ত করিয়া বিশ্ব সাহিত্যের মধ্যে বিশ্ব মানবকে দেখিবার লক্ষ্য আমরা স্থির করিব। প্রত্যেক লেখককে রচনার মধ্যে একটি সমগ্রতাকে গ্রহণ করিব এবং সেই সমগ্রতার মধ্যে সমস্ত মানুষের প্রকাশ চেষ্টার সম্বন্ধ দেখিব, এই সংকল্প স্থির করিবার সময় উপস্থিত হইয়াছে।